আচ্ছা, আমরা কিছুদিন আগে না, এই বাচ্চাটা হওয়ার পরে ওই মহিলাটা দেখতে পাচ্ছেন আপনারা আমাদের স্ক্রিনের সামনে, এই বাচ্চাটা হওয়ার পর থেকে এই বাচ্চাটা একটা বিরল রোগে আক্রান্ত ছিল, অনেক ধরনের সমস্যা ছিল। তো সেখানে আমরা এই বাচ্চাটা চিকিৎসা করতে করতে আজকে এ পর্যন্ত আসছে। আজকে উনি আবার বাচ্চাটা অসুস্থ হয়ে পড়েন, সেক্ষেত্রে আজকে ডাক্তারের কাছে চলে গেছেন। ডাক্তারে বললো যে অনেক অবস্থা খারাপ, নিউমোনিয়া হয়ে গেছে, বাচ্চা শ্বাসকষ্ট, এবং ওষুধ দিয়ে দিয়েছে কিছু। ওষুধের প্রেসক্রিপশন একটু ধরেন সামনে। আচ্ছা, এই যে ওষুধ দিয়ে দিয়েছে এখানে লেখা। তো এই আমাদের এলাকারই এখন আরও অনেক সমস্যা। অনেক কিছুদিন আগে এই আমাদের কুড়িগাই মেলা, এই মেলা থেকে ওনার স্বামীর যে একটা বাইরাটে অটো ধরাইতো নাকি, আচ্ছা সেই অটো থেকে মেলা থেকে ওনার স্বামীর এই যে কিছু একটা খাওয়ায়া বা কি জানি করে এই অটোটা নিয়ে গেছে। এখন উনি অচেতন অবস্থায় আছে, বাচ্চা ওনার স্বামীটা বাসিতে। আমরা ওনার মুখ থেকে শুনবো আসলে কী হয়েছে, এখন কী অবস্থা আছে এখন, যদি এবং কেউ যদি হেল্প করতে চায়, মানে ওটা সব কিছু ওনার মুখ থেকে শুনবো আমরা। আচ্ছা, আপনি একটু বলেন আপনার কী সমস্যা হয়েছে এ পর্যন্ত। আমার এই বাচ্চারও সমস্যা, বাচ্চারা নিউমোনিয়া করছে, ডাক্তারে কইরে সদর নিয়ে যাবো এখন নাকি? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমরা সদরের ব্যবস্থা করবো ইনশাল্লাহ। এখন আপনার আর কি সমস্যা, আপনার স্বামীর কি অবস্থা এখন বলেন। কয় তারিখ নিয়েছে গাড়িটা, কয় তারিখ? গত বৃহস্পতিবারে। তার মানে গত বৃহস্পতিবারে কয় তারিখ ছিল? বৃহস্পতিবার মনে 21 তারিখ ছিল। আচ্ছা, 21 তারিখ আপনার গাড়িটা নিয়ে গেছে, তাই তো? আচ্ছা, তাহলে এখন কি ভাড়াটে গাড়ি মালিকে কি এখন গাড়ি ও আচ্ছা, এখন তো তাহলে ঝামেলা অনেক। আচ্ছা, এখন বর্তমানে তো আপনার বিরাট সমস্যা আছে। আপনার 4টা মেয়ে নাকি, ছেলে নাই? ছোটো ছোটো মেয়েদের বয়স কত? 4জন মেয়ে। এই তো আপনার মেয়ে না? আজকে কি খাওয়া দাওয়া করছেন সবাই কিছু? আচ্ছা, এখন এই দুধ লাগবো আর এসে ওষুধ লাগবো, তাই তো? আর সদরে নিতে হবে ইনশাল্লাহ। আমরা আমাদের পক্ষ থেকে যথেষ্ট পরিমাণ করার চেষ্টা করবো, আপনার টেনশনের কিছু কারণ নাই। এখন হয়েছে যেহেতু বড় ধরনের সমস্যার মধ্যে বলছেন, আপনার স্বামী অচেতন অবস্থায় আছে। হ্যাঁ, এই যে মেলা থেকে বা মেলার পথে যাওয়ার সময় গাড়ি নিয়ে গেছে ছিনতাইকারীরা। এখন আপনারা কেউ যদি হেল্প করতে চাই, মানে অন্য বিদেশ থেকে বা দেশের বাইরে থেকে, দেশের বিভিন্ন স্থান থেকে, তাহলে আপনি কীভাবে মানে তাদেরকে কী কথা বলবেন এটা বলেন। তাদের আপনারা হেল্প করতে চাইলে আপনি কীভাবে মানে তাদের হেল্প চাইতেছেন নাকি? জি, একটু বলেন, আপনি একটু বলেন যে আমাকে আপনারা হেল্প করতে পারি, একটু বলেন তাদেরকে। হ্যাঁ, যেহেতু আপনার অবস্থা খুব খারাপ, তাই তো? জি, আর তাদেরকে একটু তাদের উদ্দেশ্যে কিছু বলেন আপনি। আপনার এই বাচ্চা, 4জন মেয়ে। আমার 4জন মেয়ে, আমার অবস্থা ভালো না, আমার বেঁচে অবস্থা খারাপ, আমার স্বামীর অবস্থা খারাপ, আমার মেয়েটারে ভালো থাকতে দিলাম। আচ্ছা, আপনার কি কোনো ফোন নাম্বার আছে? মোবাইল চালাই না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা চেষ্টা করবো আমাদের সাথে যারা যোগাযোগ করে আমাদের পেজে বা কোনো মাধ্যমে আমাদের সাথে যেন সে যোগাযোগ করে, বা আপনাদের সাথে যোগাযোগ করতে চাই, আমরা আপনাদের সাথে যোগাযোগ করার ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। আজকে এখন এর কি আশা করবো, আর সমস্যা নেই। এখন আমরা আপনার এই যে যা যা লাগে আমরা কিনে দেবো। হ্যাঁ, আপনার এই দুধ আর ওষুধ এবং ভর্তি আমাদের ফুটন্ত কলি স্পোর্টস একাডেমি অর্গানাইজেশনের পক্ষ থেকে আমি আপনাদেরকে এই সহযোগিতা করবো আমরা, ঠিক আছে ইনশাল্লাহ। আপনি আমাদের ফুটন্ত কলি স্পোর্টস একাডেমির জন্য দোয়া করবেন। আপনি জানেন আপনার এই বাচ্চার জন্য আমাদের কত আগে থেকে জানি চিকিৎসা করতেছি। আমাদের ফুটন্ত কলি যারা আপনাদেরকে সবাই কিন্তু আমাদের বাইরে বা বিভিন্ন স্থানে আছে, সিনিয়র বড় ভাইরা ছোটো ভাইরা সবাই আছেন, তারা হেল্প করতেছে আপনাদের। তো ওদের উদ্দেশ্যে আপনি দোয়া বা কিছু বলে দেন তারা। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ, চেষ্টা করবো। আর ভাইয়েরা যারা আপনারা ভিডিওটা দেখছেন, ইনশাল্লাহ আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি। যে উনি যেহেতু এক বড় ধরনের প্রবলেমে আছেন, এখন 3-4টা ছোটো ছোটো বাচ্চা আছে, উনি এখন নিয়ে এই যে ওনার নাকি নিউমোনিয়া গেছে। আমরা অনেক আগে থেকে এই বাচ্চাটার পিছনে চিকিৎসা করতেছি, 8-10 হাজার টাকা পর্যন্ত খরচ হয়েছে তার পেছনে। আমরা দেখতেছি আমাদের ফুটন্ত কলি স্পোর্টস একাডেমি অ্যান্ড সোশ্যাল অর্গানাইজেশনের পক্ষ থেকে। তা আশা করবো ইনশাল্লাহ আপনারাও পাশে দাঁড়ান, মানবতার পাশে দাঁড়ান, সবাই আহ্বান করবো নিজের পরকালের যে কল্যাণের ক্ষেত্রে, পরকালের কিছু ক্ষেত্রে আপনারা সবাই ওনার পাশে দাঁড়ান, যেন আপনার এই সহযোগিতা পেয়ে যারা যেন একটু ভালো থাকতে পারে। এই যে ছোটো ছোটো বাচ্চা, এখন আর 2জন বাচ্চা বাড়িতে আছে, তো ওনার স্বামীও এখন অচেতন অবস্থায় আছে। হ্যাঁ, পাগল প্রায় কি খাওয়ানো হয়েছে, অটোটা নিয়ে গেছে আমাদের কুকিয়াদি উপজেলা কুড়িগাই যে মেলাটা আছে, মেলার এই আশপাশ থেকে। যাই হোক, এখন আপনাদেরকে দত্ত আহ্বান জানাবো যেন তার পাশে সবাই দাঁড়ায় আমরা ইনশাল্লাহ। আপনাদেরকে এই আপডেটটা আমরা পরে ইনশাল্লাহ জানাবো আরও বিভিন্ন হলে।
আচ্ছা, এই যে ওনাকে পাঠাইছিলাম শামীম স্যারের কাছে নাকি কটিয়াদির যে হাসপাতালে, আমাদের সরকারি হাসপাতালে পাঠিয়েছিলাম ওনাকে। এখন শামীম স্যারও মনে ভিজিট রাখছে না নাকি? আচ্ছা, শামীম স্যারও ভিজিট রাখছে না, ওনার কাছ থেকে অসহায় দরিদ্র দেখা ওনার অবস্থা এখন বর্তমানে খুব করুন। এখন বলছে শামীম স্যারের যে মেয়েকে নিয়ে ডাইরেক্ট শহীদ নজরুল যাওয়ার জন্য নাকি, ডাইরেক্ট শহীদ নজরুলে। ঠিক আছে, আপনি এখন শহীদ নজরুলে যান, আমরা সব খরচপাতি দিতেছি, আপনি আসেন। হ্যাঁ, আপনি যত লাগে আমরা এখন যাবার সময় দিয়ে দিব। হ্যাঁ ইনশাল্লাহ, আপনি বাড়িতে মজুদি করে নিয়ে আসেন, কারে নিয়ে যাবেন, সেই কাপড় চাপড় যা আছে নিয়ে আসেন। আর দুধ, এই শুনেন, আপনার যে এই যে দুধ টুধ যা লাগে আঠার মামার দিকে যান, হ্যাঁ কত লাগবো, হ্যাঁ 8 মিনিটের পরে আপনি নিয়ে যান এখান থেকে। ঠিক আছে, তাড়াতাড়ি যান। ওকে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।